বুধবার থেকে ইশরাক হোসেনের সমর্থকদের এই আন্দোলন বিক্ষোভ। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও দক্ষিণের মেয়র পদে কেন ইশরাক হোসেনকে শপথ পড়ানো হয়নি সেই প্রশ্ন তারা। এ সময় সমর্থকদের হাতে থাকা নানা প্ল্যাকার্ড ফেস্টুনে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বার্তা। শনিবার সকালে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন হাজারো সমর্থক। খণ্ড খণ্ড আরও মিছিল নিয়ে নগর ভবনে আসতে থাকেন নেতাকর্মীরা। এ সময় তারা একের পর এক স্লোগান দিতে থাকেন। এটা একটা ষড়যন্ত্র চলতেছে, যেহেতু আদালত তাকে রায় দিছে, এখানে তাকে বসতে দেওয়া হচ্ছে না, আমরা এখানে তাকে দেখতে চাই। আমাদের দাবি না মানা হচ্ছে, আমরা রাজপথে থাকবো, এখানে আন্দোলন চালিয়ে যাব। তার ন্যায্য তার সিটে তার জায়গা তাকে বসতে দিতে হবে। পরে নগর ভবনের সামনে থেকে সচিবালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি শুরু করে, যা পুলিশি বাধার মুখে গুলিস্তান পল্টন প্রেস ক্লাবের সামনে সড়ক প্রদক্ষিণ করে নগর ভবনের সামনে এসে শেষ হয়। ঘোষণা করা হয় নতুন কর্মসূচিতে অংশগ্রহণকারীদের অভিযোগ, একটি মহল গণতান্ত্রিক পথকে বাধা দিচ্ছে। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেন। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন যদি তার দায়িত্বে বসে, এই দুর্নীতি বন্ধ হয়ে যাবে। গেজেট প্রকাশিত হওয়ার পরেও যদি নগর ভবনে একজন নগর পিতা ইশরাক হোসেন সাহেবকে বসানো না হয়, সেক্ষেত্রে আমি মনে করবো এর পিছনে একটা কালো ছায়া। আমরা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সহায়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার কার্যক্রমকে আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সভায় উপদেষ্টা জনাব সজীব ভুইয়া, আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে ঢাকা সিটি কর্পোরেশনে অবাঞ্ছিত ঘোষণা করলাম। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করা হয়। পরে চলতি বছরের 27 মার্চ ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম। এরপর 27 এপ্রিল ইশরাক হোসেনকে নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।